ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের দক্ষিণ রাধানগর এলাকায় একাধিক নারীকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে একই এলাকার ইউনিয়ন বিএনপির সহসভাপতি আল মামুন ধলামিয়া, আব্দুল হালিম ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে আদালতে একাধিক মামলা করেন ভুক্তভোগী ফারজানা আক্তার ও মোহাম্মদ মোস্তফা সহ আরও কয়েকজন। এছাড়াও পুলিশের গ্রেফতার এড়াতে 1 লাখ টাকা নেয়ার অভিযোগ উঠেছে এই ধলামিয়ার বিরুদ্ধে। আমার স্বামীরে প্রথম ধরাইছে এই যে দলা আছে না, দলা আল মামুন, ওই ধরাইছে, ওই তেমন নেতা না, ধরাইছে ষড়যন্ত্র না করে। আমার স্বামীর নাম হলো মোস্তফা ডাক্তার। ধরানোর পর আমি 1 মাস পর ছাড়াই আনছি। আনার পর আমার বাসায় আয়া হুমকি দিছে, হুমকি দিয়ে বলছে যে যদি টাকা না দেস 1 লাখ, তাই কতবার দিন তোরে ধরাম ঠিক নাই। ভয়তে আমার স্বামী আর আমি বুঝে 1 লাখ টাকা দিয়ে দিছি। দেওয়ার পরে আবারও ফিরে আসছে আমার বাসায়, আইসে আবার ওরা হুমকি দুমকি দিয়ে আবারও ধরাইছি। সোমবার দিন বিকেলবেলা আইসে আমার কাছে টাকা চাইছি, তাই টাকা দিয়ে নেই, চুপে চাইছে, টাকা দিয়ে নেই। সেই কারণে লোকজন আসলো আমার আশেপাশে, এরা দেখছে হ্যাঁ দলার শালা একজন, তারপরে হালেম, তারপরে ধলার ভাই বিল্লাল, এটিতে আমার বাস নিয়ে আমার বাসায় মারার জন্য আসছে। আমার নাম লাইলা বেগম, আমার বাড়ি রাধানগর। আমার স্বামী নাই। আমার স্বামী মনে করেন কি 7 বছর আগে মারা গেছে। আমার একটা ছেলে একটা মেয়ে নিয়ে থাকি। আল মামুন, দলা এবং বিল্লাল আমার সাথে খারাপ আচরণ করে, আমি থাকতে পারতেছি না। আমার বিভিন্ন অনেক কিছু মানে ভাষায় বলা যায় না। আল মামুন, দলা বলতেছে এই দেশে হলো বড় নেতা আমি, বিএনপির বড় নেতা আমি, এ দেশে বিচার কে করে আমার? তবে এই দেশে খেদা দিলে কে হয় আমার বিচার করবার? আমার বিচার করার কোনো লোক নাই। আমি আপনার কাছে বিচার চাই। আমার এই বিচার আপনারা আমার কীভাবে করুন যা আমার করে দেবেন। আবু আসবাক বাড়ির কাছে আমার এই আবেদন, আর কোনো আবেদন নাই। আমার সাথে মানে মারধর করে, মারামারি হয় আমার সাথে। তারপরে আবার আমার বিরুদ্ধে মানে মিথ্যা কথা, মানে আমার সম্মান নষ্ট করছে, মিথ্যা বদনাম ছড়াইছে এলাকা ভৈরা। দোহার ও নবগঞ্জে মাটি ও মানুষের নেতা খন্দকার আবু আসফাক ভাইয়ের কাছে ওদের বিরুদ্ধে বিচার চাইতাছি এবং দোহার থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এদের জন্য অনতিবিলম্বে বিচার আওতা আনা হোক। সে বিএনপির পরিচয় দেয়, আমার জানা মতো ওরকম কোনো বড় কোনো নেতা না, কিন্তু বিএনপির পরিচয় দিয়ে আবু আসফাক ভাইয়ের নাম ভাঙিয়ে এলাকা ভৈরে মানুষের সাথে এরকম দুর্ব্যবহার করতে আছে। হুমকি ধামকি ছাড়াও একজন অন্তঃসত্ত্বা নারীকে বাড়িতে ঢুকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। সরজমিনে গিয়ে জানা যায় ভুক্তভোগীদের বর্ণনা। আমার সাথে ঘটছে আমার বাড়িতে হালেম, তারপরে আল মামুন, ধলা, বিল্লাল, কামাল, এরা বাড়িতে যে হামলা করছে। পরে যখন আমি পেটে আঘাত পাইছি, হালকা পাতলা আঘাতই যখন করছে, তখন আমি আঘাত পাইছিলাম। তো তখন আমি চুপ করে দাঁড়াই গেছি পেটে হাত দিয়া। তো আমার মোবাইল নিয়ে এরা ঘর থেকে বের হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায় নানা অত্যাচারে দেশ ছেড়েছেন ফারজানা নামে এক গৃহবধূ। এমনই অভিযোগ করে এশিয়া বার্তাকে একটি ভিডিও বার্তা পাঠান ভুক্তভোগী ফারজানা। এই ঘটনায় মামলা করেছেন বলেও জানান তিনি। আমার কোলে বাচ্চা ছিল, এই বাচ্চারও মার লাগছে, পরে মারধর করছে। পরে আমি থানায় উঠে যায় মামলা দিছি দেখে পরে হেরা আমার হুমকি দিছে, জানি তোর এই রাধানগর এই এলাকায় থাকতে দিব না, আর তোর মায়ের রাখলাম। আর আমার মারে মারধর করছে। পরে বলছে যে তুই এখান থেকে না গেলে তোর নামটা করে রেখে দাম। পরে আমার আম্মু গেছে গা বাসায়, আমার মা বাসায় গেছে গা। পরে আমি একলা থাকি, এরা এরকম হুমকি দেয় দীক্ষা আল মামুন, দলা মিয়া, বিল্লাল মিয়া আর হালিম মাতবর 3 জনে মিললে আমার হুমকি দেয়, আমার ওই জায়গায় থাকতে দিব না, এত অত্যাচার করছে। পরে এই জন্য আমার স্বামী আমারে বাইরে নিয়ে আসছে। এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্যামেরায় প্রতিবাদ করেন প্রতিবেশীরাও। নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে সহায়তা ও ঢাকা 1 আসনের সংসদ সদস্য খন্দকার আবু আসফাকের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ও প্রতিবেশীরা। তার বাড়িতে খুব অত্যাচার করতেছে দলা, বিল্লাল আর হালিম। তাই এটুকু আমি পাড়া প্রতিবেশী হিসেবে আমি আবু আসফাক ভাইয়ের কাছে এটুক বিচার চাই। মানুষ কিভাবে বাঁচবে, এই রাধানগরের মানুষ কিভাবে থাকবে? দলা আল মামুনরে 1 লক্ষ টাকা দিছে যে মোস্তফা ডাক্তার, হ্যাঁ আর ধরবো না, ঝামেলা ক্লিয়ার, আবারও ধরাই দিছে। আমরা এটি নিজ চোখে দেখছি, যার কারণে এই কথা বলতেছি।
হ্যাঁ অনেক সে একা থাকে বাড়িতে, সে একা থাকতে পারে না বাড়িতে, তারা অনেক সময় নির্যাতন করে। এই যে ওই পাশে বেড়া ছিল, বেড়া ভাঙ্গে বাঁশ ভাঙ্গে মনে করেন ওই বাঁশ নিয়ে হ্যাঁ একা তারে মারার জন্য 10-15 জন আসছে, আইসা মারপিট করছে, এটা আমরা নিজ চোখে দেখছি। বাড়িতে ছিলাম, তার এরকম নির্যাতন করে। আমরা তো বাড়ির পড়ছি, আমরা তো দেখতে পারি কখন কি হয় না হয়, এটা আমরা দেখতে পারি, দেখছি মানে এটা আপনাদের কাছে জানানো হইতেছে খন্দকার আবু আশফাক ভাইকে, যে সে যেন সুষ্ঠু বিচার করে, এটাই আমাদের আবেদন। সকল অভিযোগের বিষয়ে আল মামুন ধলা মিয়ার বক্তব্য জানতে তার সাথে টেলিফোনে কথা হয় প্রতিবেদকের সাথে। এ সময় সকল অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত আল মামুন ধলা মিয়া। আমাদের বাড়ি হলো পশ্চিম পাশে, ওই যে মসজিদের সামনে, বুঝছেন? আর ওদের বাড়ি হইলো আমাদের পূবে। আমাদের ইচ্ছা মতো 400 ভাই লাগে। ওই তো মা ভাই বোন জায়গা জমি নিয়ে বা কোনো ঝামেলা টামেলা করলে আমাকে অনেক সময় ডাক দেয়, তা আমি ওই ভাই ওইদিনকে যাইও নাই আর ইয়ে করি নাই। ওই যে ওখানে আমার পূবে তো বাইরে ছিল, আপনার দরকার পরে মসজিদের সামনে ওখানে যাই আপনি তো যাচাই বাছাই করে সত্যি যে এটাই করেন ভাই। আমি তো সেটা কি আলহামদুলিল্লাহ। আমি আপনার ওইখানে স্থানীয়দের যারা ভুক্তভোগী আছে এছাড়াও স্থানীয় কয়েকজনের বক্তব্য এনেছি, সকলেরই অভিযোগ আপনার নামে অলরেডি 3টা মামলাও আছে, সেই মামলার কপিগুলো আমাদের হাতে আছে। হ্যাঁ, মামলা জড়াই দিছে, 7 ধারা মামলা দিছে, আর কি কি জড়াই দিছে, যে এটার কোনো ভিত্তি নাই, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই। মামলা আপনি কারো কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছেন? না না, আমি এরকম কারো কাছে কোনো টাকা টুকা নিই। অন্তঃসত্ত্বা এক নারীর পেটে লাথি মেরেছিলেন সুফিয়া বেগম নামে। না 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 না, আমি তার বুঝলেও জানি, দেখিও নাই। এটা যদি আমার সাথে কোনো কাগজ সাথে কোনো এই ধরনের কিছু হয়ে থাকে বা একটা সাক্ষী প্রমাণ পান, আমার আইনে যা বিচার হয় বা সাজা আমি নিব, কিন্তু তারা আমাদেরকে হয়রানি করার জন্য বা এইগুলি করতে আছে।